দক্ষিণবঙ্গে যখন মে মাসে প্রচণ্ড গরম, সেই সময় একটু ঠান্ডার স্বাদ পেতে আমরা চললাম উত্তরবঙ্গে। 12377 পদাতিক এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল। ঠিক 11:55 শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ল। রেলের কারশেড, দমদম স্টেশন, বিবেকানন্দ সেতু পার করে আমাদের ট্রেন চলল নিউ জলপাইগুড়ি জংশনের উদ্দেশ্যে। সকাল 9:30 নাগাদ আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। গাড়ি আগে থেকেই এনজিপি স্টেশনে চলে এসেছিল। শিলিগুড়ির চা বাগান উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের এইবারের গন্তব্য তাবাকুশির দিকে। আমরা যতীনজির গাড়ি হোমস্টে থেকেই বুক করেছিলাম। খুব এন্টারটেনিং মানুষ, ভালো গান করেন। উনি বাংলা তেমন না জানলেও বাংলায় গান করতে পারেন। যতীনজির ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাওয়ার পথে আমরা সাইট সিন হিসেবে টিংলিং ভিউ পয়েন্ট ও মিরিক লেক যাই। টিংলিং ভিউ পয়েন্ট থেকে দেখা যায় দিগন্ত বিস্তৃত চা বাগান ও পাহাড়ের স্নিগ্ধ শীতল বাতাস আমাদের মতো পাহাড় প্রেমীদেরকে সবসময় আকর্ষণ করে। এরপর আমরা এলাম মিরিক লেকে। মিরিক লেকের ফুলের বাগান ও লেকের ওপরের ব্রিজ থেকে লেকের সৌন্দর্য বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। তাবাকুশিতে আমরা ছিলাম সোনাখারি হোমস্টেতে। রংবং নদীর পাশেই এই হোমস্টে প্রপার্টি। অনেকটা জায়গা নিয়ে এই হোমস্টে প্রপার্টি। হোমস্টের একদিকে রংবং নদী আর একদিকে চা বাগান। দুপুরবেলায় পৌঁছেছিলাম, তাই একটু ফ্রেশ হয়েই লাঞ্চ করে নিয়েছিলাম।
লাঞ্চ করে তারপর আমরা গ্রামে ঘুরতে বেরোলাম। খুব শান্ত, ছোট, চা বাগান দিয়ে ঘেরা একটি পাহাড়ি গ্রাম। তাবাকোশি দার্জিলিং জেলার মধ্যেই পড়ে। এনজিপি থেকে তাবাকোশি প্রায় 64 কিলোমিটার ও দার্জিলিং থেকে তাবাকোশি প্রায় 33 কিলোমিটার। বেশ কিছুক্ষণ গ্রামে ঘোরাঘুরি করে আমরা হোমস্টেতে ফিরে এলাম। রাতে ডিনার করতে এলাম ডাইনিং হলে। এদের ডাইনিং হলটা বেশ বড় এবং খুব সুন্দর। সোনাঘড়ি হোমস্টের ব্যাপারে ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক রাত্রি এই পাহাড়ি গ্রামে কাটিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য আরেক পাহাড়ি গ্রাম ধোত্রের উদ্দেশ্যে।